আজ ৪ঠা মার্চ বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। এই রথযাত্রা শেষ যাত্রা, বিনাশ যাত্রা হবে, বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের ওপর ভরসা নেই সুপ্রিম কোর্টের, বেছে বেছে নাম বাদ যাওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ অভিষেকের। অবশেষে সংসদে রাহুল সিনহা, উচ্ছ্বাসে ভেসে কি বললেন রাজ্যসভার বিজেপি প্রার্থী। অনুব্রত গড়ে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুনের, প্রার্থী ঘোষণা করে বিরাট বার্তা দিলেন হুমায়ুন। দোলের সকালে ভবানীপুরে হাজির শুভেন্দু, গোপালের মূর্তি হাতে নেমে পড়লেন জনসংযোগে। বিজেপি ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশনের বেতন, ডিএ আবহেই রাজ্য বিরাট ঘোষণা শাহের। সবুজ আবির খরচ করতে বারণ করলেন কুণাল, দিলেন বিশেষ পরামর্শ। বিজেপি ক্ষমতায় এলে ইসলামপুরকে ঈশ্বরপুর করা হবে, বাংলা এসে হুঙ্কার নিতেন নবীনের। এবার কি বামেদের সঙ্গেই তাহলে জোট পাকা? বীরভূমে পা রেখেই জল্পনার অবসান করে দিলেন হুমায়ুন কবির। এরপরে ওনার নামই হয়ে যাবে ধর্ণা দিদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা নিয়ে কটাক্ষ সুকান্তর। বাংলা রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারত সরকার এবং নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। এরপরে তিনি বলেন, তারা সাধারণ মানুষের নাম চিহ্নিত করে দিতে চায়। এই মুহূর্তে সংকটজনক অবস্থায় রয়েছে আমাদের দেশের সংবিধান এবং আমাদের গণতান্ত্রিক অধিকারও এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছে। তারা সাধারণ মানুষ, যা ছিল তাদের, তারা সেই সব কিছুই জমা দিয়েছে। তা সত্ত্বেও প্রথমে আপনারা ৫৮ লক্ষের নাম আপনারা বাদ দিয়েছেন, কোনো ভ্যারিফিকেশন ছাড়াই। আজকে আমার কাছে ইনফরমেশন এসেছে, বিজেপির একজন বিএলওর মৃত্যু হয়েছে, একজন মহিলা স্ট্রোক হয়েছে। এটা কার দোষ? আর এখানে একজন কর্মী আছেন যিনি সবার সঙ্গে বদমায়েশি করেন। উনি নিজের জন্য বিএলওর ওপর দোষ চাপিয়েছেন। বিএলও এবং ইআরও তারা সব থেকে বেশি খেটেছে, দিনরাত এক করে দিয়েছে। আর আপনাদের মাইক্রো অবজারভার দিল্লির বিজেপি পার্টি অফিস থেকে আপনারা নাম কেটে দিয়েছেন। আর এখান থেকে 5 স্টার হোটেল গাড়ি নিয়ে রথযাত্রা করছে। এই রথযাত্রা শেষ যাত্রা হবে, বিনাশ যাত্রা হবে। এফআইআর নিয়ে বৈঠকে তৃণমূল। এই বৈঠকে নির্বাচন কমিশনকে আক্রমণে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের শুরুতেই তিনি একাধিক বিজেপি নেতার বক্তব্য দেখান। তার অভিযোগ, কত নাম বাদ যাবে সেই টার্গেট অনেক আগেই সেট করে দেওয়া হয়েছে। তার অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এই নির্বাচন কমিশন। এদিকে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কথা শোনে না, গাইডলাইন মেনে চলে না। বাংলায় এফআইআর চলাকালীন জুডিশিয়াল অফিসার নিয়োগ করে সুপ্রিম কোর্ট। তিনি বলেন, এর অর্থ হলো নির্বাচন কমিশনের নিয়োগ করা অফিসারদের ওপর ভরসা নেই দেশের সর্বোচ্চ আদালতের। তৃণমূলের কাছে যে লিস্ট রয়েছে তা সুপ্রিম কোর্টে জমা করার কথা বলেন অভিষেক। বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, এই কথাও শোনা যায় তৃণমূল সাংসদের মুখে। এফআইআর নিয়ে বৈঠকে ওঠে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামও। এছাড়াও অভিষেক বলেন, তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নামও রয়েছে বিচারাধীন তালিকায়। এর মধ্যে শশী পাঁচা, গোলাম রব্বানী, আমটাঙ্গার বিধায়ক রফিকুল রহমান, কুমারগঞ্জের বিধায়ক তোরফ হোসেন, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, কাজল শেখ সহ একাধিক ব্যক্তির নাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক লড়াই, অনেক হারের পর রাজনীতিতে লড়াই করা প্রাপ্য সম্মানটা অবশেষে পেতে চলেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাজ্যসভার আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হিসেবে রাজ্যের দলের প্রাক্তন সভাপতি রাহুল সিনহার নাম ঘোষণা করল গেরুয়া শিবির। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার সময় রাহুল সিনহা ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান। অনুব্রত করে হুমায়ুন কবিরের হুঙ্কার। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল জনতা উন্নয়ন পার্টি। দলের শীর্ষ নেতা হুমায়ুন কবির বীরভূমে এসে আনুষ্ঠানিকভাবে 2টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি জানান, বোলপুর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে লড়বেন সৈয়দ সারোয়ার্দী। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন দলের জেলা সভাপতি শেখ কলিমুদ্দিন। ভোটের হটস্পট ভবানীপুরে দোলের সকালে জনসংযোগে নেমে পড়লেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোপালের মূর্তি হাতে চলল পরিক্রমা, দিলেন পুজো, সঙ্গে প্রচুর দলীয় কর্মী সমর্থক। একেবারে গেরুয়া বসনে চলল মিছিল। এবার এফআইআর পর্বের শুরু থেকেই ভবানীপুর নিয়ে চর্চার অন্ত নেই। ইতিমধ্যেই এই ভবানীপুর থেকে খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা মিলিয়ে বাদ পড়েছে প্রায় ৬০,০০০ ভোটারের নামও। যদিও ভবানীপুর জয়ের বিষয়ে বরাবরের মতোই আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন আগেই বলেছেন, 1 ভোট হলেও ভবানীপুর থেকে জয় ছিনিয়ে আনবেন তিনি। অন্যদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী
পদ্ম ব্রিগেডও। মমতার ওই মন্তব্যের পরেই দলের সকালে শুভেন্দুর মিছিল যে ভোটের আবহে অন্য মাত্রা যোগ করবে তার বলার অপেক্ষা রাখে না। মিছিলের শেষে ভবানীপুরে রাধা মাধবের মন্দিরে গিয়ে পুজোও দিতে দেখা যায় শুভেন্দুকে। সূত্রের খবর, এদিন মূলত ভবানীপুরের হিন্দু অধ্যুষিত এলাকাগুলিকে টার্গেট করে মিছিল করেন শুভেন্দু। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। শাহ বলেন, সারা দেশে সরকারি কর্মীরা 7ম বেতন কমিশন পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো 6ষ্ঠ কমিশন চলছে। তার প্রতিশ্রুতি, রাজ্যে বিজেপি সরকার গড়লে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন চালু করা হবে। দোলের দিনও ঘুরিয়ে রাজনীতির বড় বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দোল খেলায় যখন বাঙালি মেতে উঠেছে, সেই সময় তৃণমূল নেতার বার্তা, যে কোনো রং নিয়ে দোল খেলুন, আবির গায়ে মাখুন, কিন্তু সবুজ রং এখনই খেলে শেষ করে দেবেন না। অর্থাৎ ভোটের পর সবুজ আবিরেই যে উড়বে, সেই মন্তব্যই করেছেন কুণাল। নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। আগামী 9 ও 10 তারিখ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে ভোট ঘোষণা। ইতিমধ্যেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্র বাহিনী, টহল দিচ্ছে বিভিন্ন জেলায়। ফলত ভোট যে এগিয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই আবহের মধ্যেই দোলের দিন গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কুণাল। আসন্ন ভোটে তৃণমূল যে জিতবে সে কথাই আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি। বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বদলের ডাক দিলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিজেপি সভাপতি জানালেন, বিজেপি ক্ষমতায় এলে ইসলামপুরের নাম ঈশ্বরপুর করা হবে। মমতা সরকারের তীব্র সমালোচনাও করেন নীতিন নবীন। সামনে বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর এই প্রথম বীরভূম জেলা শহরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। বীরভূমের ইসলাম বাজারের নবগ্রামে তিনি উপস্থিত হয়ে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় বহু মানুষ ও সমর্থক সেই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান, বীরভূম জেলার মোট 11টি বিধানসভা আসনেই তার দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক দল জোটে আসতে চায় তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কেউ জোটে না এলে জনতা উন্নয়ন পার্টি একাই 11টি আসনে প্রার্থী দেবে। অভ্যাস করে নিচ্ছেন, এরপরে তো বিরোধী দলনেত্রী হতে হবে যদি উনি রাজনীতিতে থাকেন। বিজেপি সরকার গঠিত হবে, বিজেপির মুখ্যমন্ত্রী হবে। মাঝে মাঝে ওনাকে ধর্ণা দিতে হবে গান্ধী মূর্তি পাদদেশে। এরপরে ওনার নামই হয়ে যাবে ধর্ণা দিদি। ওনার একটা ধর্ণাস্থল আমরা বানিয়ে দেব ভালো করে শ্বেত পাথর দিয়ে গান্ধী মূর্তি পাদদেশে। খবর এ পর্যন্তই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।